এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন, তারপরেই কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার একটা পরিকল্পনা চলছিল এবং সেই প্রস্তুতির পর কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন গত কিছুদিন আগে, কিছুক্ষণ আগে কিন্তু সেখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নিলেন মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া আরো 13 জন সেখানে কিন্তু উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের। সেই ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। সেই অনুষ্ঠানেই কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে শপথ বাক্য পাঠ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ছবি আমরা দেখব। মহামান্য রাষ্ট্রপতি, আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।